ওম শান্তি। গুড মর্নিং। আজ 10ই জুন 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। শিব বাবা এবং ব্রহ্মা বাবা দুইজনের মত হলো বিখ্যাত। তোমাদেরকে দুইজনের মতামত অনুসারে চলে নিজের কল্যাণ করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, নম্বর 1 ট্রাস্টি কে এবং কিভাবে? উত্তর, শিব বাবা হলেন নম্বর 1 ট্রাস্টি। তাঁর আসক্তি নেই। ভক্তি মার্গেও তোমরা তাঁর উদ্দেশ্যে যা কিছু দান পুণ্য ইত্যাদি করো সেসব ইনশিওর হয়ে যায়, যার ফলে দ্বিতীয় জন্মে প্রাপ্ত হয়। এখনও যারা বাবার উদ্দেশ্যে নিজস্ব যা আছে সব ইনশিওর করে, তার পুরো রিটার্ন বাবা প্রদান করেন। কারণ বাবা বলেন, আমি নিজে সুখের ভোগ করি না, আমি তোমাদের সেসব নিয়ে কি করব। বাবা নেন, নিয়ে বাচ্চাদের জন্য অনেক পরিমাণে দিয়ে দেন। বাবাকে অল্প দিলে বাবা অনেক বেশি দেন তার রিটার্নে। তো বাবা কিছুই নেন না, পোশাকও তিনি নেন না। তিনি নিজস্ব মূল স্বরূপ আত্মারূপেই বসে থাকেন পরমধামে বৈরাগী হয়ে। তো তিনি সব কিছুই সন্তানের ভালোর জন্য সন্তানদেরকে দিয়ে দেন। কোনো কিছুর উপর তার আসক্তি নেই। একমাত্র তিনি স্বয়ং ভগবান, যিনি আমার পিতা, একমাত্র অনলি ওয়ান পরমপিতা পরমাত্মা শিব বাবা, নিঃস্বার্থ, যার কোনো স্বার্থ নেই। নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, সব কিছু নিঃস্বার্থ, একমাত্র তিনি। তো তিনি কিছুই নেন না, তিনি সব রিটার্ন করে দেন। যে যতটুকু দেবে তার পদমগুণা তাকে রিটার্ন করে দেন। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, দ্বারে এসেছি শপথ নিয়ে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চারা গান শুনল। বাচ্চা তাদেরকে বলা হয় যারা বাবার আপন হয়। বাবা বুঝিয়েছেন এ হলো শেষ জন্ম, মরজিবা জন্ম, অর্থাৎ জীবিত অবস্থায় মৃত সম। এই কথা তো বাচ্চারা জানে। শ্রীমতের গায়ন আছে, শ্রীমৎ ভগবানুবাচ। গীতায় শ্রীকৃষ্ণের নাম লিখে দেওয়া হয়েছে, কিন্তু হলেন শিব বাবা। তারপরে ব্রহ্মা, তারপর শ্রীকৃষ্ণ। শ্রীমৎ শ্রীকৃষ্ণের বলা হবে না। শ্রেষ্ঠতম হলেন আমাদের বাবা। পতিত পাবন শ্রীকৃষ্ণ অথবা রাধে ইত্যাদিকে বলবে না। পতিত পাবন শ্রীকৃষ্ণকে কখনোই বলা হয় না, রাধাকেও কখনোই বলা হয় না। তারা হলো দিব্য গুণধারী মানুষ। মানুষকে পতিত পাবন বলা হয় না। সত্যযুগে এমন বলা হবে না, পতিত পাবন এসো। পতিতদের পাবন করেন একমাত্র বাবা, যার শ্রীমত অনুযায়ী তোমরা চলছো। প্রজাপিতা ব্রহ্মার মত হলো বিখ্যাত, শ্রীমতও হলো বিখ্যাত, কিন্তু তাতে ভুল করে দিয়েছে যে বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। সর্বধর্মের পিতা তো একজনই। শ্রীকৃষ্ণকে তো সবাই মানবে না। অন্যান্য ধর্মের যারা, তারা তো মানে না। খ্রিস্টানরা খ্রিস্টকে পিতা মনে করে, শ্রীকৃষ্ণকে নয়। কারণ খ্রিস্টানরা হলো খ্রিস্টের মুখবংশী। শিব বাবা এসে তোমাদের আপন করেন। বলা হয়, হাতে মাথা রেখে বাবার আপন হয়েছ। তার নির্দেশ অনুসারে চলতে হয়। বাবাকে নিজের মতামত দেওয়ার প্রয়োজন নেই, তিনি নিজেই মত প্রদান করেন। এরা তো সবাই হলো বাচ্চা। শিব বাবা হলেন বিখ্যাত। তিনি যে মত দেবেন, যা করবেন, সবই হবে সঠিক। ব্রহ্মাকেও মত দেন, এমন করো। তোমাদের কানেকশন হলো শিব বাবার সঙ্গে। কারো অবগুণ দেখবে না, শ্রীমত অনুসারে চলতে হবে। শিব বাবা তো হলেন নিরাকার। এই ঘর তো তাঁর নয়। তোমরা এইখানে পুরানো ঘরে থাকো, পরে স্বর্গে গিয়ে নিজের ঘরে থাকবে। শিব বাবা বলেন, আমি তো থাকবো না, আমি তো এই সময় একটু সময়ের জন্য আসি। এই পৃথিবীতে বাবা এই সঙ্গম যুগেই আসেন 100 বছরের জন্য,
আর আমরা 5000 বছর থাকি এই স্টেজে, আর বাবা মাত্র 100 বছর থাকেন এই স্টেজে। বাবা বলেন, তোমরা হলে প্রকৃত সত্য রুহানি স্যালভেশন আর্মি, সুপ্রিম আত্মা। শিব বাবা নির্দেশ দিচ্ছেন হুবহু ড্রামা প্ল্যান অনুযায়ী, কল্পপূর্বের মতন। শিব বাবা নির্দেশ দিচ্ছেন ড্রামাতে যেমন সিন কল্পপূর্বে যেমন হয়েছিল ঠিক তেমনই। কল্প যা নির্দেশ দিয়েছেন তাই দিচ্ছেন। রাত দিন গুহ্য কথা শোনাতে থাকেন। নতুন কেউ বুঝবে না। কেউ যদিও 30 থেকে 40 বছর থেকেছে, কিন্তু অনেকে আছে যে এই গম্ভীর কথাগুলি বোঝে না। বাবা তো রোজ নতুন কথা শোনান। করাচি থেকে মুরলি বেরোয়। প্রথমে বাবা মুরলি চালাতেন না। রাত্রে 2টোর সময় উঠে 10 থেকে 15 পেজ লিখতেন। বাবা লেখাতেন, তার কপি প্রিন্ট হয়ে বেরোতো। ভক্তিমার্গের শাস্ত্র ইত্যাদির কাগজ তো সুরক্ষিত রাখা হয়। তারপর বড় বড় বই তৈরি হয়, অনেক বায়োগ্রাফি বানানো হয়। তারা সেসব পড়ে যত্ন করে রাখে। তোমরা তো মুরলি পড়ে আর রাখো না, ফেলে দাও। যদিও এই লেখাগুলি সদাকালের জন্য রাখা উচিত, কিন্তু না, সবাই জানে যে এইসব বিনাশ হয়ে যাবে। চিত্র ইত্যাদি যা তোমরা বানাও সে সবই হলো অল্প সময়ের জন্য। পরে এইসব মাটির তলায় চলে যাবে। সেখানে শাস্ত্র চিত্র ইত্যাদি কিছুই থাকে না। এখন এইসব যা চলছে কল্পবাদেও হবে। কল্পবাদ অর্থাৎ এই কল্প অর্থাৎ সিনেমা। পৃথিবীতে যে নাটকটা চলছে এটাকে বলা হয় কল্প। আর আমরা সিনেমা হলে যে সিনেমা দেখি সেই সিনেমাটাকে বলা হয় সিনেমা। যে নাটকটাকে দেখি সেটাকে সিনেমা। আর পৃথিবী স্টেজে যে নাটকটা হয় সেটাকে বলা হয় কল্প। তো বাবা এক কল্প শেষ হয়েছে তো এসেছেন, এসে পুরো সিনেমাটার কাহিনী, এই নাটকটার কাহিনী বলছেন। আবার নাটক শুরু হবে, আবার নাটক শেষ হবে, তখন তিনি আবার আসবেন, আবার একইভাবে এই সমস্ত কথা আমাদেরকে শোনাবেন। তো এই পৃথিবী স্টেজে এ চলতেই থাকে। যেমন স্কুলে একটা ক্লাস বছরের শুরুতে শুরু হয়, শেষে একই পড়ানো হয়। তো পরীক্ষা শেষ, বছর শেষ, আবার নতুন করে ক্লাস শুরু, তো পড়া তো সেই একই। তো এখানেও সেরকম সিনেমা, এটা তো একই সিনেমা, চলতেই থাকে। তো বাবা বলছেন শাস্ত্র ইত্যাদি পরে আবার দাপর থেকে আরম্ভ হবে। গ্রন্থ ইত্যাদি তো সব প্রথমে হাতে লেখা, খুব ছোট হতো, এখন বড় বানানো হয়েছে। দিন দিন বড় মাপের বানাতে থাকবে। না হলে শিব বাবার জীবন কাহিনী কতখানি লেখা উচিত। এখন তোমরা বাচ্চারা বলো, পরমপিতা পরমাত্মার জীবন কাহিনী আমরা জানি। বাবা বসে বোঝান, আমি ভক্তিমার্গে কি করি? ভক্তিমার্গেও ইন্স্যুরেন্স করি। ঈশ্বরের উদ্দেশ্যে মানুষ দান পুণ্য করে, তাই না? বলে অমুকে দান করেছে ঈশ্বরের উদ্দেশ্যে। ঈশ্বর বড় ঘরে জন্ম দিয়েছে। ভক্তিমার্গে ধর্মাত্মা অনেক থাকে। ঈশ্বরের উদ্দেশ্যে, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দান পুণ্য অনেক করে। তাই বাবা বোঝান, আমি বাচ্চাদেরকে পরের জন্মে অল্পকালের ফল দিয়ে এসেছি। ভালো বা খারাপ ফল তো প্রাপ্ত হয়, তাই না? তো ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। তো যে যেটাই করবে সে সেটাই পাবে। কতখানি ইন্স্যুরেন্স হলো? যে যেরকম কর্ম করে সেই রকম ফল পায়। মায়া উল্টো কর্ম করায়, যার দ্বারা তোমরা দুঃখ প্রাপ্ত করো। এখন আমি তোমাদের এমন কর্ম করা শেখাচ্ছি যে কখনো দুঃখ হবে না এবং মায়াও সেখানে থাকে না। বাকি রইল পদমর্যাদা। যে যতখানি ইন্স্যুরেন্স করে, শিব বাবা হলেন ট্রাস্টি। 1 নম্বর ট্রাস্টি হলেন বাবা। অনেকেরই আসক্তি থাকে। কেউ ট্রাস্টি তো কেউ আবার অন্যের মুখের গ্রাস কেড়ে নেয়। বাবা দেখো কেমন ট্রাস্টি। বলেন এইসব হলো বাচ্চাদের জন্য। তোমাদের সম্পূর্ণ কানেকশান হলো শিব বাবার সঙ্গে। বাবা বলেন
আমি হলাম প্রকৃত সত্য ট্রাস্টি। আমি নিজে সুখ প্রাপ্ত করি না, বাচ্চাদেরকে সম্পূর্ণ রাজধানী প্রদান করি। লৌকিক পিতাও সব কিছু উইল করে দিয়ে যান। আমি তো স্বর্গে কিছু গ্রহণ করি না, তোমাদেরকেই সব কিছু প্রদান করি। অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কানেকশন হলো শিব বাবার সঙ্গে। ব্রহ্মা বাবাও বলেন, আমি সম্পূর্ণ ইন্স্যুরেন্স করেছি। তন, মন, ধন সবই বাবার সার্ভিসে আছে। সিন্ধি ভাষায় বলে, হাত যার এরূপ, যার হাত এই দাতারূপে থাকে, প্রথমে পুরে সে পৌঁছাবে। অর্থাৎ কৃষ্ণপুরীতে সে প্রথমে পৌঁছাবে। তো ব্রহ্মা বাবার মতো তো কেউ দান পুণ্য করতে পারবে না। তিনি তো 1 সেকেন্ডেই সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে দান করে দিয়েছেন, কিন্তু আমরা তো দিইনি। কেউ জ্ঞানটাকে ভালো করে বুঝে তারপরে দান করেন, কেউ কিছুটা করেন, কিছুটা নিজের উত্তরাধিকারের জন্য রেখে দেন, কিছুটা বাবাকে দেন। তো সম্পূর্ণ তো বাবা করেছেন, বাবার দেখে দেখে তখন অন্যান্যরাও করেছেন, কিন্তু ব্রহ্মা বাবাই প্রথম, আর তিনি তাই প্রথম নম্বরেই আসবেন। বাবা বলছেন, বাবাকে সব ইন্স্যুরেন্স করে দিতে হবে। 2 মুঠো চাল দিয়ে মহল প্রাপ্ত করে। এখন দেখো, ভবন নির্মাণ করতে কেউ 1 টাকা দিয়েছে, আমাদের দিক থেকে একটি ইট যেন লাগানো হয়। বাবা লেখেন, তোমরা তো সবচেয়ে ভালো মহল পাবে, কারণ তোমরা হলে গরিব। আমি হলাম গরিব নিবাজ, অর্থাৎ দিনের নাথ। গরিবের 1 টাকা তো ধনী মানুষের 10,000 টাকার সমান। দুজনেরই একই পদ প্রাপ্ত হয়। ধনী মানুষ খুব মুশকিলে জ্ঞান ধারণ করে, কন্যারা হলো একেবারে ফ্রি। 1 নম্বরে দেখো মাম্মা আছে, তার কাছে তো কিছুই ছিল না, গরিবের ঘরে ছিল, তবুও 1 নম্বরে চলে গেছে। ব্রহ্মা বাবা সব কিছু দিয়েছেন, তবুও লক্ষ্মী প্রথমে, তারপরে নারায়ণ। কতখানি ওয়ান্ডারফুল এই খেলা। তো মাম্মা তো কিছুই দেননি, শুধু তার তন আর মন দিয়েছেন। তার ধন ছিলও না, তিনি ধন এ যজ্ঞে দেননি, তবুও তিনি লক্ষ্মী হয়ে গেলেন, তিনি প্রথম নম্বরে চলে আসলেন। তারপরে নারায়ণ, প্রথমে রাধা, তারপরে শ্রীকৃষ্ণ। তো জ্ঞানে প্রথমে সরস্বতী, তো তিনি সম্পূর্ণ জ্ঞান ব্রহ্মা বাবার আগে ধারণ করেছেন, সেজন্য তিনি হয়ে গেলেন সমস্ত সম্পদের অধিকারী, লক্ষ্মী। তো বাবা বলছেন, কত আশ্চর্যজনক এই খেলা। অতএব কখনো কোনো কথায় সংশয় প্রকাশ করা উচিত নয়। বাপদাদা কম নন, একটুও সংশয় প্রকাশ করা উচিত নয়। খুব মিষ্টি হতে হবে, প্রতি কদমে শ্রীমত নিতে হবে, তা না হলে মায়া ক্ষতি করে দেবে। বাচ্চাদেরকে অনেক নির্দেশ দিতে হয়। বাবা বলেন, পুরো খবর লেখো, বাবা সব দিক থেকে রক্ষা করবেন। বাবার খেয়াল থাকে এই বাচ্চাটি উপরে উঠুক, পড়াশোনায় সম্পূর্ণ অ্যাটেনশন চাই। আমরা মোস্ট ভিলাভেড গড ফাদারলি স্টুডেন্ট। ভগবানুবাচও লেখা আছে, কিন্তু শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। শ্রীকৃষ্ণ সব মানুষের চেয়ে উঁচুতে অবস্থিত, তাই না? কৃষ্ণ তো ফার্স্ট প্রিন্স, কৃষ্ণের নাম দেয়। নারায়ণের কেন নয়? শ্রীকৃষ্ণ হলো বালক, ছোট বয়সে বালক শতপ্রধান হয়, তারপরে শৈশব থেকে যুবক, তারপরে বৃদ্ধ অবস্থা আসে। বাচ্চাদেরই মহিমা করা হয়, কারণ পবিত্র, তাই না? বালক হলো ব্রহ্মজ্ঞানীর সমান, এমন বলা হয়। ছোট বাচ্চাদের মধ্যে কোনো পাপ থাকে না, তাই শ্রীকৃষ্ণ ছোট বাচ্চা বলেই বার্থডে পালন করা হয়। তবুও শ্রীকৃষ্ণকে দাপরে দেখানো হয়েছে। এসব কথা বাবা বসে বোঝান। তোমরা ব্রাহ্মণরা ব্যতীত দুনিয়ায় এমন কেউ নেই যারা এই কথা জানে। ব্রাহ্মণ হলো উত্তম, তোমরা ব্রাহ্মণরা হলে ঈশ্বরীয় সন্তান। সত্যযুগে ঈশ্বরীয় সন্তান বলা হবে না, ঈশ্বরের কাছে অবশ্যই স্বর্গের প্রাপ্তি হবে। এ হলো তোমাদের অতি দুর্লভ অমূল্য জীবন। সবার তো হবে না। এই ড্রামা এমনভাবেই তৈরি আছে, কল্পপূর্বে যারা পড়েছে
তারাই পড়ছে। ভগবান নিশ্চয়ই ভগবান ভগবতী রচনা করেছেন, কিন্তু ভগবান ভগবতী বলা হবে না। গড ইজ ওয়ান। ভগবান একজন, ঈশ্বর একজন। নিরাকারের মহিমা আছে, সাকারের কোনো মহিমা নেই। এই লক্ষ্মীনারায়ণকে নিরাকার এমন বানিয়েছেন, এই লক্ষ্মীনারায়ণকে শিব বাবা এমন লক্ষ্মীনারায়ণ বানিয়েছেন। এখন রাজযোগের শিক্ষা প্রাপ্ত করছে, রাজত্ব স্থাপন হয়, তখন বিনাশও হয়। বাবা নিশ্চয়ই স্বর্গের অধিকার দেবেন। এখন হলো সঙ্গমের কথা। শিব বাবা আসেন, তখন খেলা পূর্ণ হয়, তারপরে শ্রীকৃষ্ণের জন্ম হয়। মানুষ তো বিভ্রান্ত হয়েছে, তবেই তো বাবা এসে বোঝান। এত শাস্ত্র লেখা হয়েছে, এত মানুষ, এত মত, কে কোন মতে চলবে বিভ্রান্ত হয়ে গেছে। শাস্ত্রে জট পাকিয়ে ফেলেছে, কার কথা বিশ্বাস করবে, কার কথা সত্যি। তখন সবাই বলছে লক্ষ লক্ষ বছরের কাহিনী, আমাদের এত জানার প্রয়োজন নেই, এত মনে থাকবে না। তো সকলে নিজের শরীরকে সত্যি মনে করে শরীরকে নিয়েই ব্যস্ত হয়ে গেছে, আর নিজের সত্যটাকে ভুলে থাকতে চেয়েছে। তো এত যে শাস্ত্রের জট, এই জট কে খুলতে পারবে? একমাত্র বাবা, কারণ সত্যিটা তো বাবাই জানেন। সন্তানের সমস্ত রহস্য, সমস্ত কথা বাবা ব্যতীত, মা ব্যতীত আর কেউ জানে না। তো এত যে জট পাকিয়ে গেছে, বাবা সেই জট ছাড়াতে এসেছেন, সন্তানদের সত্য জানাতে এসেছেন, আর সন্তানদের মনের এই যে জটের জন্য যে অশান্তি, বিভ্রান্তি, এই বিভ্রান্তি তিনি দূর করতে এসেছেন, তাই তাকে আসতে হয়েছে। তো বাবা বলেন, পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা সব শাস্ত্রের সার বলে দেন। এখন তোমরা মাস্টার নলেজফুল হয়েছ। বাবা বলেন, এই ভারত হলো সবচেয়ে বিশাল তীর্থস্থান, কিন্তু শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়ে পুরো মহিমা লুপ্ত করে দিয়েছে। না হলে সবাই শিবের মন্দিরে ফুল অর্পণ করত। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। তো রাবণ রাজ্য, আর রাবণের শত্রু হলো রাম, অর্থাৎ আমাদের বাবা শিব বাবা, পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি দিলকে আরাম দেন, দিলকে আরাম দেনেওয়ালা রাম। তো রাবণের শত্রু হলো রাম। তো রাবণ বাবার জায়গায় বাবাকে পুরো গুম করে দিয়েছে, তার জায়গায় শ্রীকৃষ্ণের নাম লিখে দিয়েছে। তাই বাবাকে কেউ চিনতে পারেনি, শ্রীকৃষ্ণকে সবাই ভগবান মনে করেছে। আর যদি বাবার নাম থাকতো, সবাই যখন জানতো যে শিব বাবাই গীতা জ্ঞান দিয়েছেন, এই গীতা জ্ঞানের দাতা হলেন শিব বাবা, শ্রীকৃষ্ণ নয়, তখন সবাই বাবারই মহিমা করত। না হলে সবাই শিবের মন্দিরে ফুল অর্পণ করত। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। অর্ধকল্প তোমরা প্রালব্ধ ভোগ করে নিচে আসো, সবাইকে তমপ্রধান হতেই হবে। এখন বাবা বলেন, বাচ্চারা, তোমাদের জন্য নতুন দুনিয়া স্থাপন করছি, সেখানে আমি নিজে আসি না, সব কিছু বাচ্চারা তোমাদের জন্য। ক্লিয়ার কথা। মানুষ তো নিজের জন্য করে, তারপরে বলে আমি নিষ্কাম হয়ে করি, কিন্তু নিষ্কাম তো কেউ করতে পারে না। প্রতিটি জিনিসের ফল তো নিশ্চয়ই প্রাপ্ত হয়। বাচ্চারা, আমি তো তোমাদের অবিনাশী জ্ঞানের রত্ন প্রদান করি, তোমাদের জন্যই বৈকুণ্ঠ এনেছি। বাচ্চাদেরকে শ্রেষ্ঠ স্বতন্ত্র রাজ্যের স্মরণিকা প্রদান করি, সুতরাং সেই রাজ্য প্রাপ্ত করার জন্য উপযুক্ত হতে হবে, স্বর্গের মালিক হতে হবে। হাতের মুঠোয় স্বর্গ প্রাপ্ত হয়, সেকেন্ডে জীবন মুক্তি অথবা সেকেন্ডে বাদশাহী। দিব্যদৃষ্টি দাতা হলেন শিব বাবা, সেকেন্ডে বৈকুণ্ঠে নিয়ে যান। ব্রহ্মা বাবার হাতে কোনো চাবি নেই। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে রাজত্ব প্রদান করি, আমি রাজ্য করি না। পরে যখন তোমরা ভক্তিমার্গে যাবে, তখন তোমাদেরকে দিব্যদৃষ্টির দ্বারা প্রভাবিত করতে হবে। কত ভালো করে বোঝান। তো ভক্তি করার সময় সাক্ষাৎকার করে,
সাক্ষাৎকার কিসের দ্বারা করে? দিব্য দৃষ্টির দ্বারা করে। তো বাবা তখন দিব্য দৃষ্টি প্রদান করেন, দিব্য দৃষ্টির দ্বারা প্রভাবিত করেন। কত ভালো করে বোঝান। এমন বাবা কল্প কল্প কল্পের সঙ্গম যুগে একবারই আসেন। পূর্ব নির্দিষ্ট যা তাই পুনরাবৃত্তি হচ্ছে, এখন নতুন কিছুই হচ্ছে না। যা কিছু হয় ড্রামাতে ফিক্স আছে, সেসব সাক্ষী হয়ে দেখো। বাবা খুব ভালোভাবে বোঝান, বাচ্চারা আমি হলাম তোমাদের ইন্স্যুরেন্স ম্যাগনেট, তোমাদের এক পয়সাও হারায় না, কড়ি থেকে তোমাদের হিরে তুল্য বানাই। এইসব শিব বাবা করেন ব্রহ্মার দ্বারা। করণ করাবন হার হলেন শিব বাবা, নিরাকার, তিনি হলেন নিরহংকারী। গডফাদার কিভাবে বসে পড়ান? এমন বলেন না চরণ স্পর্শ করো। বাবা হলেন অবিডিয়েন্ট সার্ভেন্ট। বাবা বলেন যাদের মালিক করেছিলাম তারা সুখ ভোগ করে এখন দুঃখী হয়েছে। সুখও অনেক ভোগ করে, অন্য কোনো ধর্ম এত সুখ ভোগ করে না। এমন বলা যাবে না ভারতবাসীদের কেন, অন্যরা কি করেছে? মানুষের সংখ্যা তো অনেক, সবাই আসতে পারে না। এরূপ ড্রামায় নির্দিষ্ট আছে। ভারতেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। ভগবান এসে সহজ রাজযোগের শিক্ষা প্রদান করেছিলেন। বাবা বলেন আমি পুনরায় এসেছি। তো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে কারা আসবে? যারা সত্যযুগ ত্রেতা যুগে দেবী দেবতা রূপে অভিনয় করবে। তো যারা অভিনয় করবে দেবতা রূপে শুধুমাত্র তারাই এখানে পড়াশোনা করবে। বাকি যারা অন্যান্য ধর্মের অভিনয় করবে তারা এখানে পড়াশোনা করতে আসবে না। এটাই ড্রামায় নির্দিষ্ট আছে। অন্যান্য ধর্মের যারা, তারা সিনেমা অর্ধেক হয়ে যাওয়ার পরে আসে। অর্ধেক সময় তারা বাবার কাছেই থাকে, বাড়িতে থাকে, পরমধামে থাকে। আর যারা দেবী দেবতা রূপে অভিনয় করে তারা বাড়িতে থাকেই না, বাড়ি থেকে স্টেজে চলে আসে, অভিনয় করতেই থাকে। তো অভিনয় করতে করতে আত্মার মধ্যে নোংরা চলে আসে, তো বাবাকে ভুলে যায় সম্পূর্ণ। আর অন্যান্য ধর্মের যারা, তারা সিনেমার অর্ধেক হয়ে যাওয়ার পরে আসে, সেজন্য অনেক সময় ধরে বাবার কাছে থাকার কারণে বাবাকে ভোলে না। তাদের জন্য ঈশ্বর এক প্রকাশ স্বরূপ, আর আমাদের ঈশ্বর অনেকে দেহধারী সব। তো আমরা ঈশ্বরকে ভুলে যাই, ভগবানকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। সেজন্য আমরা দুঃখী কাঙাল হই। আর অন্যান্য ধর্মের যারা, তারা বাবাকে ভোলে না, তাই তারা ধনী থাকে। তো সেই জন্য যারা বাবাকে জানে না, ভুলে গেছে, বাবা তাদের জন্য আসেন। আর আমরা যারা নিজেদেরকেও ভুলে গেছি, বাবাকেও ভুলে গেছি, নিজেদেরকে হিন্দু বলে প্রচার করি, পরিচয় দিই, যাদের নিজের ধর্মকে হারিয়ে ফেলেছি, ধর্মভ্রষ্ট হয়ে গেছি, কর্মভ্রষ্ট হয়ে গেছি, তারাই তাদের মূল ধর্মে ফিরে আসার জন্য, সুকর্ম, শ্রেষ্ঠ কর্ম শেখার জন্য বাবার কাছে আসি। বাবা আসেন শেখাতে, নিজের ধর্মকে মনে করিয়ে দিতে, আর শ্রেষ্ঠ কর্ম যা আমাদের কর্ম তা আমাদের আবার মনে করিয়ে দিতে। বাবা আমাদের জন্যই আসেন, আমাদেরকেই পড়ান, আর আমরাই সেই শ্রেষ্ঠ সৌভাগ্যবান আত্মা যারা শিব বাবার খুব কাছে থাকতে পারি। আমরা এই স্টেজে বাবার সাথে একসাথে থাকতে পারি, কথা বলতে পারি, বাবার সাথে খেতে পারি, বাবার সাথে অর্থাৎ ভগবানের সাথে ঘুমাতে পারি, ওঠা বসা চলাফেরা সব কিছুতেই ভগবান আমার সাথী, আমার বাবা আমার সাথী, প্রতি মুহূর্তের জন্য সাথী। তো ভগবান সাথী, ভগবান সাথে থাকার জন্য যে সুখ, তিনি যে কোম্পানি দেন, এমন কোম্পানি, এত কেয়ারিং, এত যত্ন, এত সাথী, এমন সাথী আর কেউই হতে পারবেন না। ভগবানকে সাথে নিয়ে চলার যে অনুভব,
যে একবার করবে সে আর অন্যদিকে অন্য কিছুর দিকে আর মন দিতে পারবে না। এই ভালোবাসা যে একবার পাবে, এই স্নেহ প্রেম যে একবার পাবে, অনুভব করবে, সে আর অন্য কোনো ভালোবাসায় ভুলবে না। তো বাবা বলছেন, আমি পুনরায় এসেছি। তোমরাও জানো 84 জন্মের পার্ট প্লে করে এখন আমরা ঘরে ফিরে যাই। এই বস্ত্রটি, এই দেহটি খুব পুরানো হয়েছে। সর্পের দৃষ্টান্ত দেওয়া হয়। সন্ন্যাসীরা বলে আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়, এরূপ অবস্থায় স্থির থেকে শরীর ত্যাগ করে। কিন্তু ব্রহ্মে বিলীন তো কেউই হয় না, তাতেও অনেকে তীক্ষ্ণ হয়, শান্তিতে বসে শরীর ত্যাগ করে চলে যায়। তাদের প্রভাবে বায়ুমণ্ডল 2 থেকে 3 দিন পর্যন্ত নিঃশব্দ থাকে। অতএব তোমরা জানো যে এই পুরানো শরীর ত্যাগ করে বাবার কাছে যেতে হবে। ব্রহ্ম তো বাবা নয়, এই কথাটি তোমাদের ভ্রম মাত্র। ব্রহ্ম হলো আমাদের থাকার জায়গা, আমাদের বাড়ি, আর ব্রহ্মাণ্ডের মালিক শিব বাবা হলেন আমাদের বাবা, পরম আত্মা তিনি, শিব বাবা তিনি আমাদের বাবা। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, এই ড্রামার প্রতিটি সিন সাক্ষী হয়ে দেখতে হবে, কারণ যা পূর্ব নির্দিষ্ট তারই পুনরাবৃত্তি হচ্ছে। কখনো কোনো কথায় সংশয় প্রকাশ করবে না। দ্বিতীয় ধারণা, বাবা হলেন ইন্স্যুরেন্স ম্যাগনেট, তাই তন মন ধনের দ্বারা বাবার সার্ভিসে সফল করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। বাবার সঙ্গে পুরোপুরি কানেকশন রাখতে হবে, সম্পূর্ণ খবরাখবর দিতে হবে। বরদান, মর্জি বা স্থিতি দ্বারা হিম্মত আর উৎসাহের অবিনাশী স্ট্যাম্প লাগানো প্রাপ্তি সম্পন্ন ভব। যারা প্রাপ্তিতে সম্পন্ন হয় তাদের প্রতিটি চলন এবং নয়নে চাহনিতে উমঙ্গ উৎসাহ দেখা যায়, কিন্তু হিম্মত এবং উল্লাসের অবিনাশী স্ট্যাম্প লাগানোর জন্য নিজের পাস্টের অথবা ঈশ্বরীয় মর্যাদার বিপরীত যে সংস্কার, স্বভাব, সংকল্প বা কর্ম রয়েছে সেগুলো থেকে মর্জিবা হও। প্রতিজ্ঞারূপী সুইচ সেট করে প্র্যাকটিক্যাল জীবনে প্রতিজ্ঞার প্রমাণ দিতে থাকো। হিম্মতের সাথে যদি উৎসাহ থাকে, সাহসের সাথে যদি উৎসাহ উদ্দীপনা থাকে, তাহলে প্রাপ্তির ঝলক দূর থেকেই দেখা যাবে। স্লোগান, মেলা বা ঝামেলার মধ্যেও যে ডবল লাইট থাকে সেই ধারণা মূর্ত হয়। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। তোমাদের প্রতিটি সংকল্প এবং প্রতিটি কথায় যেন বিশেষত্ব থাকে। সর্বদা সরল স্বভাব, সরল কথা এবং সরলতা সম্পন্ন হোক, এমন সরল স্বরূপ হয়ে ওঠো। সর্বদা একই মতে, একের সাথেই সর্বসম্বন্ধ, একের থেকেই সর্বপ্রাপ্তি, এই রকমই সদা একরস থাকার সহজ অভ্যাসী হও। সদা খুশি থাকো, খুশির খাজানা বিলিয়ে দাও, সকলের মধ্যে খুশির তরঙ্গ ছড়িয়ে দাও। এটাই হলো সত্যিকারের সেবা। তো দেবতারা যা করেন তা আমাদের এখন করতে হবে। সকলের মধ্যে খুশি খাজানা বিলিয়ে দিতে হবে, সদা খুশি থাকতে হবে এবং সকলের মধ্যে খুশির তরঙ্গ ছড়িয়ে দিতে হবে। এই সেবায় বাবা আমাদের শেখাচ্ছেন, এটাই শ্রেষ্ঠ কর্ম যা বাবা এসে আমাদেরকে শেখাচ্ছেন। নিজের স্বধর্ম আর শ্রেষ্ঠ কর্ম
বাবা এসে শেখাচ্ছেন শ্রেষ্ঠ স্থানে যাওয়ার জন্য, বাচ্চাদের শ্রেষ্ঠ আসনে রাখার জন্য। ওম শান্তি।